আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল দুপুরে ছোট ছেলের শ্বশুরবাড়ি আমাদের পরিবার সহ দাওয়াত ছিল, তো রওনা দিলাম ঠিক 12টার দিকে। আমরা 1টার ভিতরে ইনশাল্লাহ মিরপুর কালশি পৌঁছে গেলাম। ওখান থেকে রিক্সার জন্য অপেক্ষা করতেছি। তো কিছুক্ষণের মধ্যেই জামাই রিক্সা ঠিক করে আনলো, উঠে পড়লাম রিক্সায়। এরপরে বেআইনের বাসায় পৌঁছালাম 1টার দিকে। তো বেআইন যাওয়ার সাথে সাথে ট্যাঙের শরবত বানাই দিল। তো যে তীব্র গরম পড়েছে তাই দেখে সে আইসক্রিম বের করে দিল আমাদের খেতে। তো আসলেই বেআইন খুব অতিথি আপ্যায়নকারী। সে খুবই পছন্দ করে মেহমান গেলে এবং যথাসাধ্য কষ্ট করে। লিচু দিয়েছে, আম দিয়েছে, জাম দিয়েছে। মানে সে খুবই একজন ভালো মনের মানুষ। তো তো আমরা সবাই দেখে আশ্চর্য হয়েছি যে সে কতটা পরিমাণ কষ্ট করছে আমাদের জন্য। মুরগি দিয়ে 3 পদের খাবার তৈরি করেছে। একটা হলো মুরগির রোস্ট, মুরগি ভাজা ও মুরগি আলু দিয়ে ঝোল, এবং রুই মাছ ছিল, তারপরে ডিম, পোলাও, ভাত, গরুর মাংস, সালাদ, কোক সব মিলিয়ে বেশ বড় একটা আয়োজন করেছে। তো আমরা সবাই একত্রে, আসলে খাওয়াটা তো বড় কথা না, একত্রে সবাই মিলিত হওয়াটাই হচ্ছে আনন্দের বিষয় পরিবারের সাথে। তো বেশ আনন্দ করলাম, ওখানে বেশ গল্প গুজব করলাম সবাই একসাথে। সবার সাথে সবাই দেখা হয়ে বেশ ভালোই লাগলো। নাতিরাও খুব আনন্দ করলো। তো আসলে কি বলবো, তো বিড়ালটা আমাদের দেখে ভয় পেয়ে বাইরে চলে গেছে। এই বিড়ালটা আমার বেআইন পালে। তো বাইরে বসেই ও আজকে খেয়েছে, সবসময় ঘরের ভিতরেই খায়। আমাদের এবার বিদায়ের পালা। বিকেল পর্যন্ত আর থাকিনি, কারণ বিকেল পর্যন্ত দেরি হয়ে যাচ্ছে। বেআইন চা বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে, চা আর খাইনি। আমরা সবাই বিদায় নিয়ে চলে আসছি। বিড়ালটাও আমাদেরকে বিদায় দিতেছে। তো অনেক দিন পরে ঘোরাঘুরি করলে বেশ ভালোই লাগে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।